Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, I hope everybody is fine. And we want to make shine with science, with great sense. আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই তোমাদের হোমওয়ার্ক করে নিয়ে এসেছো। তোমাদের বাড়ির কাজ ছিল কয়েকটি প্রমাণ। আমরা গত ক্লাসে অভিকর্ষ ত্বরণের সাথে দূরত্ব, পৃথিবীর ভর ও মহাকর্ষীয় ধ্রুবকের সাথে সম্পর্ক দেখিয়েছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই সম্পর্ক থেকেই আমরা নতুন একটি ইকুয়েশন, নতুন একটি সমীকরণ তোমাদেরকে দিয়েছিলাম বাড়ির কাজ হিসেবে। প্রমাণ করো জি ইকুয়াল অভিকর্ষ ত্বরণ ছোট হাতের জি ইকুয়াল ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার। জি ইকুয়াল জি এম বাই আর স্কয়ার। আমরা কিন্তু এই সমীকরণটি হুবহু প্রতিপাদন বা প্রমাণ করিনি, কিন্তু এরকম একটি সমীকরণ আমরা প্রমাণ করেছিলাম। সেই সমীকরণে একটি পার্থক্য ছিল, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা গত ক্লাসে এই সমীকরণটি লিখেছিলাম জি এম বাই ডি স্কয়ার। বা হিসেবে পরবর্তীতে বলেছিলাম তোমরা প্রমাণ করো বা জি ইকুয়াল জি এম বাই আর স্কয়ার। এখানে পরিচয় করে দিতে চাই, জি অভিকর্ষজ ত্বরণ, এবং এম হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর হচ্ছে এম। ক্যাপিটাল জি বা বড় হাতের জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক যার নির্দিষ্ট মান রয়েছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। অভিকর্ষ ত্বরণের আদর্শ মান তোমরা জেনে নিতে পারো, লিখে নাও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ এবং এম হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবী যেহেতু নির্দিষ্ট, তাই এর ভরও নির্দিষ্ট। সেটাকে আমরা কনস্ট্যান্ট বলি, আর কনস্ট্যান্টকে বাংলায় বলা হয় ধ্রুবক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তোবা এই ইকুয়েশন দেখে তোমার মনের ভিতরে সৃষ্টি হতে পারে এই ধরনের দ্বন্দ্ব যে আর আর ডি এর মধ্যে পার্থক্য কি। প্রকৃতপক্ষে তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধুমাত্র প্রকাশের রাশি।
ডিস্টেন্স ডি আর রেডিয়াস, কিন্তু উভয়ই কিন্তু দূরত্ব। তাই বলতে পারি এটা হচ্ছে দূরত্ব, এটা মনে হচ্ছে ভর, এটা অভিকর্ষজ ত্বরণ মহাকর্ষীয় ধ্রুবক, আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কিন্তু আমরা যখন গত ক্লাসে এই সমীকরণটি শিখেছিলাম, এই সমীকরণটি এভাবে শিখেছিলাম, তখনও কিন্তু একই কথাই বলেছি, ছোট হাতের জি, স্মল জি অভিকর্ষজ ত্বরণ, যার নির্দিষ্ট মান রয়েছে। পৃথিবীর আকর্ষণে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়লে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধির হার, সেটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ, যার মান পার সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটি বা বেগ, অর্থাৎ 1 সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পায়। তো একবারে বলতে পারি ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি মহাকর্ষীয় ধ্রুবক, যার মান নির্দিষ্ট। এম হচ্ছে গিয়ে পৃথিবীর ভর, সেটাও নির্দিষ্ট। নির্দিষ্ট জিনিসগুলোকে সব সময় ধ্রুবকই বলা হয়, এটার মানও ধ্রুবক, এটাও নির্দিষ্ট। এবং ডি কিন্তু পরিবর্তনশীল, কারণ আমরা ডিটাকে দূরত্ব মনে করি, আর দূরত্ব এখান থেকে তোমাদের স্কুল, ফ্রেন্ডশিপের স্কুল, অর্থাৎ ভাটিকামারি, পাগলাচর, খামারপাড়া, এরকম বিভিন্নভাবে যদি আমি স্কুলের কথা বিবেচনা করি, আমাদের এই স্থান থেকে তোমাদের স্কুলটা অনেক দূরে। আবার আমার সামনে ক্যামেরা অনেক কাছে, আমার গেস্ট টিচাররা এবং আমাদের যে গাইড টিচার রয়েছেন, ফ্যাসিলিটেটর তারা যে রয়েছেন, তারাও কিন্তু বেশ দূরে রয়েছে, কিন্তু তারা কিন্তু তোমার কাছে। তাহলে দূরত্ব কিন্তু আসলে ভিন্ন হতে পারে। তাই দূরত্ব পরিবর্তনশীল, আর যেটার পরিবর্তন হয় না সেটাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝে নিলাম এই বড় হাতের মহাকর্ষীয় ধ্রুবক, এটা জি, এটাও ভিন্ন হতে পারে না, তাই কনস্ট্যান্ট। পৃথিবীর ভরও কনস্ট্যান্ট, পৃথিবীর ব্যাসার্ধ মোটামুটি কনস্ট্যান্ট। পরিবর্তনশীল হচ্ছে গিয়ে জি, এই জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, কারণ আমরা জানি পৃথিবীর আকার গোলাকার নয়, কোথাও চ্যাপ্টা, কোথাও সরু, কখনো মোটা। সেন্টার থেকে বা কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠে তাই বিভিন্ন জায়গায় দূরত্ব বিভিন্ন রকম, আকর্ষণও ভিন্ন ভিন্ন রকম, সেজন্যই অভিকর্ষ ত্বরণও ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম, আর দূরত্বও ভিন্ন হতে পারে। তাই মূলত অভিকর্ষ ত্বরণ দূরত্বের উপরে নির্ভরশীল। এখানে কোনো বস্তুর ভর নেই, কোনো বস্তুর ভর নেই, অর্থাৎ স্মল এম নাই। আমরা দেখেছিলাম ছোট হাতের এম ছিল বস্তুর ভর, ক্যাপিটাল এম ছিল পৃথিবীর ভর, পৃথিবীর ভর। ডি তো ডিস্টেন্স বা দূরত্বই ছিল, এম হচ্ছে পৃথিবীর ভর, এটা জানলাম। জি হচ্ছে মহাকর্ষজ ত্বরণ, ছোট হাতের ডি হচ্ছে ডিস্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখে নিলাম এম হচ্ছে বস্তুর ভর। এইখানে অভিকর্ষ ত্বরণ, বস্তুর ভর তো এখানে দেখা যাচ্ছে না, তার মানে অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ জি, অভিকর্ষ ত্বরণ জি মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক, যেটার ভ্যালু হচ্ছে জি, ক্যাপিটাল জি, 6.673 × 10⁻11 ক্যাপিটাল জি।
ইন্টু পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং দূরত্ব বর্গ, যেটা আমরা ব্র্যাকেটে ডি স্কয়ার দিতে পারি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি মহাকর্ষীয় ধ্রুবক পৃথিবীর ভর আর ডি এর উপরে নির্ভরশীল। অভিকর্ষ ত্বরণ কার উপরে নির্ভরশীল? অভিকর্ষ ত্বরণ জি এম এর উপর নির্ভরশীল, ডিস্টেন্সের উপর নির্ভরশীল, ক্যাপিটাল জি এর উপর নির্ভরশীল। কিন্তু তোমাদের স্মরণের জন্য, ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাই ডিয়ার স্টুডেন্টস, এই জি পরিবর্তনশীল, দূরত্ব পরিবর্তনশীল, কিন্তু ক্যাপিটাল জি ধ্রুবক, পৃথিবীর ভর ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট। এরা সবসময় একই রকম থাকার কারণে তোমরা দেখো অভিকর্ষ ত্বরণ মূলত এটার উপরে দূরত্ব ডি এর উপরে নির্ভর করছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি দূরত্ব ডি এর উপরে মূলত নির্ভর করছে। এর কারণ হচ্ছে গিয়ে অভিকর্ষ ত্বরণ পরিবর্তনশীল, দূরত্ব পরিবর্তনশীল। কিন্তু আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মহাকর্ষীয় ধ্রুবক, এটা বাড়ে না, কমে না, স্থির বা ফিক্সড থাকার কারণে আমরা ধরে নিব এটা অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কযুক্ত হলেও ওর মানের কারণে এর কোনো পরিবর্তন হচ্ছে না। তেমনিভাবে পৃথিবীর ভরও ধ্রুবক হওয়ার কারণে পৃথিবীর ভরের সাথে অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক বা একটা সম্পর্ক থাকা স্বাভাবিক। কিন্তু অভিকর্ষজ মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভর দুইজনই ধ্রুবক হওয়ার কারণে, এরা দুইজনই স্থির বা ফিক্সড হওয়ার কারণে এরাও যখন কনস্ট্যান্ট হয়ে যায়, তখন মূলত আমরা লিখতে পারি অভিকর্ষ ত্বরণ জি, এই অভিকর্ষ ত্বরণ জি দূরত্বের বর্গের দাগের নিচে থাকার কারণে, ডিভাইডেডের নিচে থাকার কারণে হবে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে আমরা এই জায়গাটাতে এই ইকুয়েশন লিখতে পারি জি ইকুয়াল ধ্রুবক ইন্টু 1/d স্কয়ার। অর্থাৎ since G and capital M are constant বা ধ্রুবক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু বুঝে নিলাম এখানে এই জি দূরত্বের সাথে সম্পর্কযুক্ত, মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভরের দ্বারাও খুব একটা প্রভাবিত হয় না। তাই আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ বস্তু ভর এম এর সাথে নির্ভরশীল নয়, কারণ এই ইকুয়েশনে বস্তুর ভর নেই। বলতে পারি অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সে বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ভিন্ন ভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হতে পারে, কিন্তু ভর যদি নির্দিষ্ট থাকে তাহলে অভিকর্ষ ত্বরণ নির্দিষ্ট ভরের সাথে সম্পর্কযুক্ত, তখন বাড়বে না, কমবেও না। তখন ভর দ্বারা অভিকর্ষ ত্বরণ প্রভাবিত হচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভরশীল নয়। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর এম, দেখো এখানে ছোট্ট হাতের এম কোথাও কি রয়েছে ইকুয়েশনের মধ্যে? রয়েছে? বলো, নেই। তাহলে বোঝা যাচ্ছে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক
এবং পৃথিবীর ভরের সাথে ডিরেক্টলি অর্থাৎ ডাইরেক্ট তারা হচ্ছে সমানুপাতিক। আর এই দূরত্ব এই ডিভিশন দাগের নিচে থাকার কারণে, এই যে ডিভাইডেড এই দাগটা নিচে থাকার কারণে বলতে পারি ব্যস্তানুপাতিক। তবে কীরকম? স্কোয়ার বা বর্গের ব্যস্তানুপাতিক। কারণ আমরা জানি স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ, তাহলে বর্গের ব্যস্তানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গতকালের ইকুয়েশন থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও, কারণ বস্তুর ভর যেহেতু এখানে নাই, তাহলে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তার অর্থ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, কারণ সে অভিকর্ষ ত্বরণ জি ডি এর উপর নির্ভরশীল। ডি এর মান বাড়লে সাধারণত জি এর মান কমবে, আর ডি এর মান কমলে জি এর মান বাড়বে। তাই আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ জি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু বস্তু নিরপেক্ষ অর্থাৎ বস্তুর ভরের উপরে নির্ভরশীল নয়। অভিকর্ষ ত্বরণ এর সমীকরণ থেকে দেখা যায় অভিকর্ষ ত্বরণ স্মল জি ক্যাপিটাল জি এর সাথে সমানুপাতিক, পৃথিবীর ভরের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে কোনো স্মল এম বা ছোট হাতের এম নেই। এই ইকুয়েশনে ছোট হাতের এম না থাকার কারণে বলা যায় অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর বা বস্তু নিরপেক্ষ, কিন্তু স্থান নিরপেক্ষ নয়, কারণ দূরত্বের সাথে সম্পর্কযুক্ত। জি এবং এম এই দুটি যদি ধ্রুবক হয়ে যায় আমরা লিখতে পারি জি প্রপোর্শনাল 1/d², যা এখানে দেখানো হয় নাই, যদিও জি ইকুয়াল ধ্রুবক ইন্টু 1/d²। অ্যান্ড ইকুয়াল এবং ধ্রুবক চিহ্নটা যদি এই সাইনটা যদি আমরা উঠিয়ে দেই, তখন আমরা পাবো জি প্রপোর্শনাল 1/d²। ধ্রুবক এবং ইকুয়ালের পরিবর্তে আমরা প্রপোর্শনাল আনলাম এবং লিখে দিলাম 1/d²। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দূরত্বের বর্গের 1/something মানে ব্যস্তানুপাতিক, অন উপরে ডি নিচে মানে ব্যস্তানুপাতিক। অর্থাৎ তুমি হাসলে আমি কাঁদবো, আমি কাঁদলে তুমি হাসবে। এই সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক। এই ব্যস্ত অনুপাতে মানে উল্টা অনুপাতে তারা বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা যদি এটা প্রমাণ করতে চাই, দেখাও যে অভিকর্ষ ত্বরণ জি বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। তাহলে নিউটনের মহাকর্ষীয় সূত্র ব্যাখ্যা করে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার বানিয়ে তাহলে এই সমীকরণগুলো বর্ণনা দিতে হবে এবং সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা একটু দেখে নিই গত ক্লাসের ইকুয়েশন জি ইকুয়াল জি এম বাই ডি স্কোয়ার। এখানে ডি আর পরবর্তীতে আর নেওয়া হয়েছে। এখন ডি নেওয়া হয়েছে যে কোনো দূরত্বের ক্ষেত্রে, কিন্তু আর নেওয়া হয়েছে পৃথিবীর ব্যাসার্ধর ক্ষেত্রে। যদি এটিকে পৃথিবী ধরি, তার ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে লেখা যায় আর। এই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ, এই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, আর এই হচ্ছে গিয়ে পৃথিবীর ব্যাসার্ধ মনে করো আর। তাহলে পৃথিবীর কেন্দ্রে মনে করো ছোট একটা টান রয়েছে m1, আর পৃথিবীর ভর হচ্ছে m। এখন এই m আর m পৃথিবীর মধ্যে, এই কেন্দ্রের মধ্যে একটা বস্তু রয়েছে, আর পৃথিবী পৃষ্ঠ m। তাহলে ছোট হাতের m আর বড় হাতের m এর মধ্যে সম্পর্ক বা আকর্ষণ রয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে গিয়ে পৃথিবীর ব্যাসার্ধের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটা যদি পৃথিবীর সাথে কম্পেয়ার করি, তাহলে এই সমীকরণ হবে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। এখন মুসা নামের ভদ্রলোক পাহাড়ের উপরে উঠে বসে আছে এবং হিমালয় তোমরা জানো। মনে করো এইখানে মুসা ভদ্রলোক দাঁড়ায় মজা নিচ্ছে, এখানে সে একটা
পতাকাও ঝুলিয়েছিল। মজা পাচ্ছে সে এত উপরে, এটাই স্বাভাবিক। সে একটা পতাকা ঝুলিয়ে রাখছে। এই যে এখন এই এতটুকু ডিস্টেন্স যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে পৃথিবীর উপরে মনে করো এভারেস্টের ওখানে দূরত্ব যদি এইচ হয়, তাহলে এই ক্ষেত্রে সমীকরণ হবে জি ইকুয়াল জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আবার যদি পৃথিবীর কেন্দ্রের দিকে আসে, নিচের দিকে আসে, নিচের দিকে যদি আসতে থাকে, তখন মনে করো যে এখান থেকে এটুক তো আর, এমনকি এইচ ডিস্টেন্স আসলো মনে করো এইচ, তখন এই সমীকরণ জি প্রাইম হবে পৃথিবীর কেন্দ্রের দিকে, এই জায়গাটাতে হবে জি প্রাইম হবে জি এম বাই আর প্লাস না হয়ে আর মাইনাস হোল স্কোয়ার। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে গেলে আর দূরত্ব কমতে থাকে আর মাইনাস এইচ হোল স্কোয়ার, আর পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে আরও অনেক উপরে পাহাড়ের চূড়ায়, তখন আমরা লিখব জি ইকুয়াল জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ইমাজিন দ্যাট, ছোট্ট করে বোঝানোর জন্য এই ইকুয়েশনটাকে আমি এভাবেও উপস্থাপন করতে পারি, যা তোমরা দেখলে সহজ বলে মনে হবে। মনে করো পৃথিবী পৃষ্ঠের উপরে তুমি দৌড়াচ্ছ, এক জায়গা থেকে আরেক জায়গা পালিয়ে যাচ্ছ। পৃথিবীর সাথে তোমার একটি আকর্ষণ রয়েছে, তুমি মনে করো পৃথিবীর পৃষ্ঠেই দৌড়াদৌড়ি করছো, নাচানাচি করছো। পৃথিবীর কেন্দ্রে থেকে এর দূরত্ব মনে করো আর। তাহলে এই আর এর মান জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল, মনে করো 3 মিটার, জাস্ট ইমাজিন দ্যাট 3 মিটার। কোটি কোটি মিটার দূরত্ব, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আর হচ্ছে গিয়ে 3 মিটার। আর কত মিটার? 3 মিটার। কিন্তু যখনই এই আর নিচের দিকে গেল এইচ ডিস্টেন্সে, ঠিক এইখানে আসলো, তখন এটা হলো আর মাইনাস এইচ। অর্থাৎ কত মিটার আসছে? মনে করো 2 মিটার আসছে, 2 মিটার। তাহলে এই আর মাইনাস এইচ তখন কি হবে? আর মাইনাস এইচ হবে মনে করো 3 মিটার মাইনাস 2 মিটার, অরিজিনালি 1 মিটার। আবার যদি ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ পৃথিবী থেকে অনেক উপরে পাহাড় পর্বতের উপরে গিরিচূড়ায় এখানে দাঁড়িয়ে যদি তোমরা ডান্সিং করতে থাকো, পতাকা নিয়ে, মনে করো মুসা যে এভারেস্টকে জয় করেছে দাঁড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে এখানে মনে করো তুমি মনে করো এখানে 10 মিটার দূর, জাস্ট ইমাজিন। পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্ব মনে করো 25 মিটার। তাহলে আর প্লাস এইচ হবে এক্ষেত্রে 25 প্লাস 10 অর্থাৎ 35 মিটার। এক্ষেত্রে আর হবে 3 মিটার থেকে 2 মিটার 1 মিটার। তাহলে আর প্লাস এইচ বা আর মাইনাস এইচ দিয়ে আমরা ভয় পাবো না, জাস্ট রেজাল্টটাকে বসিয়ে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো সলভ করে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখলাম ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে জি এর ভ্যালু বের করার জন্য রয়েছে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, অর্থাৎ এতটুকু আর এখান থেকে এতটুকু এইচ, টোটাল ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এইচ। পৃথিবীর কেন্দ্রের দিকে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আসলে টোটালটা যদি আর হয় আর এতটুকু যদি এইচ হয়, তাহলে ডিস্টেন্স হবে আর থেকে মাইনাস এইচ, অর্থাৎ এতটুকুর মধ্যেই তোমার জি এর মান বের করতে বলা হয়েছে বা বলছে। তাহলে এক্ষেত্রে আর মনে করো 3 মিটার আর এখানকার এইচ হচ্ছে 1 মিটার, তাহলে রেজাল্ট হবে এখান থেকে এতটুকু হচ্ছে, এখান থেকে এতটুকু হবে 2 মিটার। সেক্ষেত্রে আমরা সমীকরণটা এখানে লিখেছি কিভাবে আমরা দেখেছি। নর্মালি প্রথমে ছিল হচ্ছে 1 নম্বরে ছিল জি ইকুয়াল জি এম বাই ডি স্কোয়ার, দূরত্বের সাথে সম্পর্ক। 2 নম্বরটা হলো জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। তৃতীয় ক্ষেত্রে আমরা বলছি যখন ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে, তখন জি সমান হবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর যখন উপর থেকে ভূপৃষ্ঠের মধ্যে বা পৃথিবীর মধ্যে, তখন হবে জি ইকুয়াল জি এম বাই
r minus h whole square। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একটা বুঝি তাহলে অটোমেটিকই সবগুলো হবে সোজা। তখন কিন্তু তোমরা পড়ায় পাবে মজা, পড়ায় ফিরে আসবে তখন প্রাণ বা জান। এভাবে তোমাদেরকে সায়েন্সকে নিজেদের মধ্যে দিতে হবে টান। তাহলে পৃথিবীর ক্ষেত্রে একরকম ইকুয়েশন, পৃথিবী থেকে উঁচু স্থানে একরকম ইকুয়েশন, এবং পৃথিবী থেকে নিচের দিকে নামলে আরেক রকম ইকুয়েশন, যা তোমরা স্পষ্ট 1 2 3 4 এর মধ্যে দেখতে পাচ্ছ। এই ইকুয়েশনগুলো কিভাবে লিখবে সেটা তোমরা খাতায় বুঝে করে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো গোলক ধাঁধার মতো। যদি বলা হয় ডিস্টেন্স যদি 3 মিটার বাড়ায় তাহলে জি এর ভ্যালু কত, তখন জি এর ভ্যালু হবে জি ইকুয়াল, তোমরা জানো যে জিএম বাই আর স্কোয়ার। তো জিএম তো ধ্রুবক, তাহলে ধ্রুবকই রাখলাম ইন্টু 1 বাই আর স্কোয়ার, মানে 1/3 স্কোয়ার 1/9। অর্থাৎ জি এর ভ্যালু হচ্ছে 1/9। এই জিনিসটা খেয়াল করতে হবে সোনামানিক। তাহলে আমরা জানলাম কিভাবে আমরা পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করতে পারি, পৃথিবীর ভর বের করতে পারি, এমনকি মহাকর্ষীয় ধ্রুবকের মানও বের করতে পারবো। এটাই হচ্ছে গিয়ে নিউটনের সূত্রের অ্যাপ্লিকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মহাকর্ষীয় সূত্রটা ভালো করে পড়বে এবং এখান থেকে এই জায়গাটাতে কিভাবে আসে সেটা বুঝবে। তবে আরেকটি অংশ আমি অ্যাড করতে চাই তোমাদের সাথে। মাই ডিয়ার, অনেক সময় পরীক্ষায় এভাবে যখন আসবে তখন তোমরা হয়তো ভয় পেতে পারো। জি প্রপোর্শনাল 1 বাই আর স্কোয়ার বা জি প্রপোর্শনাল 1 বাই ডি স্কোয়ার, এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি জি প্রপোর্শনাল আর মাইনাস 2, অর্থাৎ 2টাকে উপরে উঠাই নিলে মাইনাস হয়, জরিমানা হয়। আমরা ছোট্টবেলায় পড়েছি উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে নামলে অবশ্যই জরিমানা হয়। সেই জরিমানাটা এখানে হয়েছে, চিহ্নের বিপরীত হয়। আর এই ক্ষেত্রে আমরা জি প্রপোর্শনাল 1 বাই ডি স্কোয়ারকে লিখতে পারি ডি ইনভার্স 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 59 পেজে অভিকর্ষ ত্বরণ নিয়ে রয়েছে। 58 পেজের সূত্রগুলো আমরা পড়েছি, একটু এক নজরে দেখে নিই, কারণ আমরা এবার কথা দিয়েছিলাম বইটাও কিন্তু সাথে সাথে পড়ব। আমরা দেখি অভিকর্ষ ত্বরণে কি বলা হয়েছে। বইটা দেখি। অভিকর্ষ ত্বরণ, আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। আমরা জানি বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন হয়। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়। ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলা হয়। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবেও যদি কোনো ত্বরণ হয়ে থাকে সেই ত্বরণকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণ। যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট লাইনটা আন্ডারলাইন করে রাখো। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়, ছোট্ট হাতের জি। এর মান ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন রকম। এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ms ইনভার্স 2। আমরা এইভাবে পড়ব, মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিটার মাইনাস মানে পার, সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা জানলাম যে পৃথিবীর ভর যদি m হয়, স্মল m যদি কোনো একটি বস্তুর হয়, দূরত্ব যদি পৃথিবী ও বস্তুর মধ্যে দূরত্ব যদি d হয়, তাহলে মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা জানি G ইকুয়াল ক্যাপিটাল G স্মল m বড় m বাই ডি স্কোয়ার। সেখান থেকে F ইকুয়াল মাগো, আমরা জানি ফোর্স মানে মাগো, F এর ভ্যালু বসিয়ে আমরা G ইকুয়াল GM বাই ডি স্কোয়ার পেয়েছি।
অর্থাৎ এই সমীকরণের ডান পাশে বস্তুর ভর m অনুপস্থিত, সুতরাং অভিকর্ষ ত্বরণ বস্তুর উপর নির্ভর করে না। যেহেতু g এবং পৃথিবীর ভর m ধ্রুবক, তাই g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব d এর উপরে নির্ভর করে। সুতরাং g এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। বস্তু কি বড় না ছোট না মাঝারি না হাজারি, এইটা নিয়ে নেই কোনো আহাজারি, এটা নিয়ে নেই কোনো বাড়াবাড়ি। সুতরাং দূরত্ব নিয়ে চিন্তা করতে হবে তাড়াতাড়ি। তাই বলা হয় যে জি এর মান স্থান নিরপেক্ষ নয়, কিন্তু বস্তু নিরপেক্ষ। বস্তু বড় ছোট ডাজেন্ট ম্যাটার, রেজাল্ট হওয়াটাই হচ্ছে বেটার। তাহলে জি এর মান বস্তুর উপর নির্ভরশীল নয়, তাই জি বস্তু নিরপেক্ষ, কিন্তু স্থানের উপর নির্ভরশীল হয় তাই স্থান নিরপেক্ষ নয়। পরীক্ষা আসতে পারে মিছিল করতে করতে। সেই অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর যদি হয়ে যায়, তাহলে লেখা যায় জি ইকুয়াল gm/r²। কীভাবে আমরা ডি এর পরিবর্তে আর নিয়ে আসছি আশা করি তোমরা বুঝেছো, জাস্ট ডি এর পরিবর্তে r²। সেই সমীকরণ থেকে জি ইকুয়াল gm/r² পেয়ে গিয়েছি। আর এখান থেকে দেখে ফেলেছি অভিকর্ষ ত্বরণ জি, মধ্যাকর্ষণ জনিত ত্বরণ এম জি, ক্যাপিটাল জি, এবং পৃথিবীর ভর এম এর উপর নির্ভরশীল এবং দূরত্বের সাথেও নির্ভরশীল। তবে জি, ক্যাপিটাল জি ও ক্যাপিটাল এম ধ্রুবক হওয়ায় সরাসরি জি আর এর দ্বারাই প্রভাবিত হচ্ছে। তো আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে সকল স্থানে দূরত্ব সমান নয়, কোনোটা চ্যাপ্টা গোলাকার কমলালেবুর মতো। তাই ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় এই টান বা আকর্ষণ ভিন্ন রকম হয়ে থাকে। যেমন মেরু অঞ্চলে জি এর মানটা সবচেয়ে বেশি, এর কারণ এখানে ব্যাসার্ধ সবচেয়ে কম, এখানে 9.83 মিটার/সেকেন্ড²। মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে যেতে থাকলে আর এর মানও বাড়তে থাকে, তখন জি এর মান কমতে থাকে। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম। বিষুব অঞ্চলে বোঝা যাচ্ছে, আমরা জানি দুই ধরনের অঞ্চল, একটা অ্যাক্সিয়াল, একটা ইকুইটোরিয়াল, একটা অক্ষীয় মেরু আর একটা হচ্ছে গিয়ে ক্রান্তীয় বিষুব অঞ্চল, আর একটা হচ্ছে মেরু অঞ্চল। তো এখানে দুই ধরনের ভ্যালু আমরা দেখতে পেলাম যে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি 9.83 মিটার/সেকেন্ড²। বিষুব অঞ্চলে জি এর মান অনেক কম এবং পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু 0। তাই পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু 0 হওয়ার কারণে পৃথিবীর কোনো বস্তু যার ওজন রয়েছে সেখানে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তার ওজন 0 হয়ে যাবে। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। এই একই উচ্চতা থেকে একই সময় এক টুকরা পাথর, এক টুকরা কাগজ ছেড়ে দিলে এগুলো একই সময় ভূপৃষ্ঠে পৌঁছাবে কি? যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর উপর নির্ভর করে না, তাই পাথর ও কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই, সুতরাং তাদের একই সময় মাটিতে পৌঁছানো উচিত। কিন্তু বাস্তবে পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়। বাতাসের বাধার ভিন্নতার কারণে এরূপ হয়। বাতাসে বাধা না থাকলে এগুলো অবশ্যই একই সময় মাটিতে পৌঁছাতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত পড়লাম ভর ও ওজন, গতকাল পড়েছি এবং তার সম্পর্কে বিশদ আলোচনা করেছি। আমরা এগুলো আবারও ভালো করে পড়ে আসব এবং বারবার প্র্যাকটিস করব আর লিখব। আগামী ক্লাসে আমরা এই সমীকরণের ম্যাথ করতে থাকবো। আশা করি তোমরা সেই অবস্থায় সেই পর্যন্ত অনেক সুস্থ থাকবে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন করবে, জীবনকে নতুনভাবে গড়বে। এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। খোদা হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।